হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে আবার আজকে ব্যাক করলাম নতুন একটা এপিসোড নিয়ে। আমি কিন্তু ভীষণ ভীষণ আনন্দে আছি, জানেন তো। তার কারণ হচ্ছে যে এপিসোড 1 থেকে শুরু করে আমার যে প্রিভিয়াস এপিসোড যেটা আপনারা দেখেছেন, এবং সেগুলো দেখে আপনাদের যে কমেন্ট আমি পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি, ইমেলস পাচ্ছি, সেগুলো দেখে আমি তো ভীষণ ভীষণ ইন্সপায়ার্ড, ভীষণ ভালো লাগছে। এবং আমার খালি মনে হচ্ছে যে আমি আবার আপনাদের কাছে কবে ব্যাক করব, আপনাদের জন্য আবার নতুন নতুন কনসেপ্ট নিয়ে, কন্টেন্ট নিয়ে আমি কাজ করতে পারবো। তো তার জন্য সত্যি আপনাদের কাছে আমার কি বলবো, যে শুধু থ্যাঙ্কফুল, গ্রেটফুল বললেও কিন্তু বলা যাবে না। আরও অনেক কিছু যদি বলতে পারার মতন আমার ক্ষমতা থাকতো, তাহলে আমার ভীষণ ভীষণ ভালো লাগতো আর কি। তো এর আগের যে এপিসোডসে আপনারা দেখেছেন, দুটো এপিসোডে যে আমি ঋতুপর্ণাকে কিছু বলার জন্য ওকে আমি রিকোয়েস্ট করেছিলাম, এবং আমার সঙ্গে ঋতুপর্ণারও কিছু ডিসকাশন আপনারা দেখেছেন, এবং সেটাও আপনারা জানিয়েছেন আপনাদের ভালো লেগেছে। তবে ওই ব্যাপারে আপনাদের আরও যদি কিছু কোয়েশ্চেন্স থাকে, ঋতুপর্ণা ডেফিনেটলি আপনাদের রিভার্ট করবে। আপনারা কাইন্ডলি আমাকে ইমেল করে জানাবেন। এবং আবার একটা জিনিস ঘুরে ফিরে যেটাই আমরা দেখতে পাচ্ছি, যে এত কিছু একটা ইনডিসিপ্লিনড ব্যাপার চারিদিকে শুরু হয়ে গেছে, তার একটাই কিন্তু কারণ, যেটা আমি জানি আপনারাও জানেন, সেটা হচ্ছে ল্যাক অফ কোর ভ্যালুস। এবং যে সাবজেক্টটা, যে মেন সাবজেক্টটা নিয়েই আমাদের এই এপিসোডস শুরু হয়েছে, ডিসকাশনসগুলো চলছে, সেই ঘুরে ফিরে একটাই ব্যাপার চলে আসছে, যে আমাদের এই কোর ভ্যালুসগুলোকে আমরা যদি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, তখনই কিন্তু আমরা আমাদের একটা বেটার ওয়ার্ল্ড আমরা আগামী দিনে দেখতে পারবো। তাহলে কোর ভ্যালুসকে ইমপ্লিমেন্ট করা এবং তারপর একটা বেটার ওয়ার্ল্ড দেখা, তো এই জিনিসটাকে দেখতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি, যেটা আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করছি অলমোস্ট প্রতিটা এপিসোডে, যে স্পিরিচুয়ালিটিটা এমন একটা জিনিস যেটার দ্বারা আমি, আপনি, আমরা সবাই স্পিরিটেড থাকব। এবং সেই স্পিরিটেড না থাকলে কিন্তু কোর ভ্যালুসকে ইমপ্লিমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই স্পিরিটেড থাকার জন্য স্পিরিচুয়াল প্র্যাকটিসটা ভীষণ ভীষণ দরকার। এবং এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য আর একবার বলে দিচ্ছি যে কোনো রকম তার কোনো এজ লিমিট নেই, ছোট থেকে বড় সবাই সেই স্পিরিচুয়াল প্র্যাকটিসে করতে পারে। আলটিমেটলি কি জানেন, এই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা আমি অন্তত দেখেছি যে যখনই কোনো টাফ টাইমের মধ্যে আমি এসেছি, আমি ফেস করেছি কোনো টাফ টাইমস আমার লাইফে, আমি তখনই দেখেছি যে এই স্পিরিচুয়ালিটিটা আমাকে কিভাবে হেল্প করেছে। আমার ডিফিকাল্ট টাইমস বলুন, টাফ টাইমস বলুন, সেগুলোকে খুব ট্যাক্টফুলি আমি ওভারকাম করতে পেরেছি, খুব স্মুথলি ওভারকাম করতে পেরেছি। তো এই স্পিরিচুয়ালিটি বা স্পিরিচুয়াল প্র্যাকটিস, এটার মানে হচ্ছে যে স্পিরিচুয়াল বই পড়া, স্পিরিচুয়াল কথা শোনা, স্পিরিচুয়াল বেসড প্রোগ্রামস দেখা, বেসিক্যালি নিজেকে চেনা, নিজেকে জানা, অর্থাৎ আমি কোথা থেকে এসেছি, আমার এখানে কি রোল, এবং আমি আবার কোথায় ফিরে যাব, এই জিনিসগুলো জানাটা ভীষণ দরকার। এবং যত নিজেকে আপনি জানতে পারবেন, তত আপনার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে, এবং তখনই আপনি আরও স্পিরিটেড হতে শুরু করবেন। এটার মানেটাই হচ্ছে কিন্তু স্পিরিচুয়ালিটি। তো এই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে গেলে আর একটা যেটা দরকার, স্পিরিচুয়াল ডিসকাশন, স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশন, এগুলো তো আছেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিটেশন। তো এই মেডিটেশন করতে গেলে কি হয়, যে আপনার কনসেন্ট্রেশনটা ডেভেলপ করবে, আপনার মন অনেক অনেক শান্ত হয়ে যাবে, এবং আপনার চারপাশে যারা আছে, আপনি নিজে যখন পিসফুল থাকবেন, এই মেডিটেট করতে করতে একটা ব্লিস ফিল করতে পারবেন, কন্টেনমেন্ট ফিল করতে পারবেন। আপনার চারপাশে যারা আছে, যারা আপনার সঙ্গে আছে, তারাও কিন্তু আপনার মাধ্যমে, আপনার দ্বারা, তারাও কিন্তু একটা পজিটিভ একটা ভাইব্রেশনস তারাও কিন্তু ফিল করতে পারবে আপনার জন্য। তো এই স্পিরিচুয়াল প্র্যাকটিস
এটা করার জন্য যে মেডিটেশন দরকার, এটা ঠিক একটা ইজি ওয়েতে যদি বলা যায়, সেটা হচ্ছে যে ধরুন আমাদের যারা নিয়ার ডিয়ার ওয়ান্স, আমাদের ফ্যামিলি মেম্বার্স হোক, আমাদের আউট অফ ফ্যামিলি মেম্বার্স হোক, যাদেরকে আমরা ভীষণ পছন্দ করি, তো সেই ধরনের মানুষদের সঙ্গে যখন আমরা কথা বলি তখন কি আমাদের কোনো রেস্ট্রিকশনস কিছু থাকে? কোনো টাইম লিমিট থাকে না। যখন যেমন খুশি, যেমন ইচ্ছে তেমনভাবে তাদের সঙ্গে কথা বলা যায়, এবং সেখানে খাবারও কিন্তু কোনো রেস্ট্রিকশনস থাকে না, কোনো ফাস্টিংয়ের দরকার হয় না। তো এই মেডিটেশনটাও কিন্তু হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের দ্বারা আপনি নিজের সাথেই ঈশ্বরকে কানেক্ট করতে পারবেন, এবং এখানেও ঈশ্বরকেই সেই আপন ভেবে তাকে একদম আমার নিজের কেউ সেইভাবেই তাকে ভিজুয়ালাইজ করে কিন্তু তার সাথে কানেক্ট যত আপনি করতে পারবেন ততই আপনি দেখবেন অনেক কন্টেন্টমেন্ট আপনার হয়ে যাচ্ছে, এবং আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করবে। ইয়েস, সেই পাওয়ারটা কিন্তু আপনি সেই ঈশ্বরের থেকে পাবেন। এবং এই মেডিটেশন করার আরেকটা যেটা টেকনিক, সেটা হচ্ছে যে আপনি ধরুন যে মানে গডেস যাদের আপনারা পুজো করেন, কেউ লর্ড শিবাকে পুজো করেন, কেউ লর্ড বিষ্ণুকে পুজো করেন, কেউ গডেস কালীকে পুজো করেন, তো ঠিক তাদেরকেই সেই ঈশ্বরের রূপে তাদেরকে ইমাজিন করে, তাদেরকে ভিজুয়ালাইজ করে আপনারা সেই মেডিটেশন করবেন। এবং মেডিটেশন করতে করতে আপনাদের মনে যত আপনাদের কথা, আপনারা কিছু জিনিস আছে যেগুলো কাউকে বলতে পারেন না, সেই একমাত্র সেই ঈশ্বরকেই আপনারা বিশ্বাস করতে পারেন, এবং তাকে বিশ্বাস করে, তাকে ট্রাস্ট করে আপনাদের যা কিছু কোয়েশ্চেন্স, আপনাদের যা কিছু জানতে ইচ্ছা হয় সব তাকে জিজ্ঞেস করতে পারেন মেডিটেশন করার সময়, এবং দেখবেন কোথাও না কোথাও কোনো সময় কোনো দিন আপনি কিন্তু সেগুলোর অ্যান্সারও পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন আমরা সবাই মিলে একটু মেডিটেশন করি, আমরা সেই ঈশ্বর পরমাত্মার সঙ্গে নিজেদের কানেক্ট করি, এবং মেডিটেশন হয়ে গেলে তারপর আমি আপনাদের কাছে আবার ব্যাক করছি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। शान्ति शान्ति शान्तिः। তাহলে মেডিটেশন করে কেমন লাগলো বলুন? যদিও এটা খুব অল্প সময়ের জন্য ছিল। আমি জানি যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো বলবেন যে আমাদের মেডিটেশন করতে একটু ভালো লেগেছে, তাই না? এটা তো হতেই হবে। তার কারণ হচ্ছে যে ইনিশিয়ালি মেডিটেশন করতে বসলে কিছুতেই কিন্তু কনসেন্ট্রেশন আসে না, এবং সেই সময় নানান রকমের থটস মনের মধ্যে চলে আসে, এবং মন চারিদিকে ডাইভার্ট হতে শুরু করে, এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাই তো? এবং সেই কারণেই মনকে বোঝাতে হয় যে দেখো, আমি তোমার কথা পরে শুনবো, নাও আই ওয়ান্ট টু টক টু দ্য গড, তারপরে আমি তোমার কাছে আবার ফিরে আসবো, আমি তোমার সঙ্গে কথা বলবো। ঠিক যেমন আমরা ধরুন কোনো কাজে যখন বিজি থাকি, যদি আমাদের সেই সময় কেউ নক করে বা কেউ কল করে, আমরা তাকে কি বলি যে দেখো আমি এখন একটু বিজি আছি, আমি তোমাকে রিভার্ট করব, কি আমি তোমাকে কল ব্যাক করব। এই মেডিটেশনটাও কিন্তু ঠিক সেই রকমই একটা প্রসেস এটাকে, কারণ আপনি কিন্তু আপনার নিজের ড্রাইভার, আপনাকে কিন্তু নিজের মনকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মন আপনাকে কন্ট্রোল করতে যাতে না পারে সেই চেষ্টাই কিন্তু আপনাকে করে যেতে হবে, এবং সেটার জন্যই কিন্তু এই মেডিটেশন করাটা ভীষণ দরকার।